আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান। আজকের ভিডিওতে আমি আপনারা দেখাবো জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন বিকাশ অ্যাপসে। দেখুন, বিকাশ অ্যাপসে আসার পর এরকম ইন্টারভিউ দেখাবে। তো আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। দেখুন, রেজিস্ট্রেশন এখানে ক্লিক করার পর আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন ওই নাম্বারটি এখানে দিয়ে নেবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটি এখানে দিয়ে নেবেন। মোবাইল নাম্বার দিয়ে নেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনার সিমটি কোনো ফোল্ডার ওটা সিলেক্ট করে নেবেন। তো আমারটা রবি, আমি রবি সিলেক্ট করে নিব, আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন, সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র, আর একটা জন্ম নিবন্ধন 14 থেকে 18 বছর প্রযোজ্য। যেহেতু আজকের ভিডিওতে আমরা জন্ম নিবন্ধন দিয়ে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলব, তার জন্য আমরা জন্ম নিবন্ধন সিলেক্ট করব। দেখুন, জন্ম নিবন্ধন সিলেক্ট করার পর যে নাম্বারটি দিয়েছি ওই নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটা আসবে। আপনারা অ্যালাও চাইলে অ্যালাও দিয়ে নেবেন। তো অ্যালাও দিয়ে নেওয়ার পর এখানে কিছু শর্তাবলী থাকবে, ওদের টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে, আপনারা চাইলে ওগুলো পড়ে নিতে পারবেন। সব কিছু পড়ে নেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করার এখানে 3টি সহজ ধাপ। প্রয়োজনীয় তথ্য দিন, আপনার ডিজিটাল জন্মদিনের সনদ ছবি তুলুন, মা বাবার তথ্য দিন, নিজস্ব ছবি তুলুন। তো 3টি কাজ আমরা করে নিব। প্রথমত আমরা জন্ম নিবন্ধন ছবি তুলে দিব। দেখুন, জন্ম নিবন্ধন ছবি তুলে দেওয়ার পর যদি দেখেন যে ছবিটি ভালো হয় নাই বা আবার তুলতে হবে, সেক্ষেত্রে আবার তুলুন, এখানে ক্লিক করবেন। আর যদি দেখেন যে ছবিটি ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন, সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আপনার জন্ম নিবন্ধনের জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধনের সংখ্যাটা দেখাবে, 14 থেকে 18 সংখ্যাটা এখানে দেখাবে। দেখানোর পর আপনার যে নামটা আছে, যে আপনার জন্ম নিবন্ধনের যে নামটা আছে ওই নামটা আপনি এখানে দিয়ে নেবেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে নিচ্ছি। দেখুন, নাম দিয়ে নেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করবেন। দেখুন, পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে আপনি পুরুষ হলে পুরুষ দিয়ে নেবেন, আর মেয়ে যদি হন মেয়ে দিয়ে নেবেন। তো আমি যেহেতু পুরুষ, আমি পুরুষ দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে অভিভাবকের উপর নির্ভরশীল, হ্যাঁ আমি অভিভাবকের উপর নির্ভরশীল, এটা দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর আনুমানিক আয় দিয়ে নেবেন, আনুমানিক আয় 5,000 টাকা দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর পেশা কী, পেশাটা দিয়ে নেবেন, আপনার যে পেশা হন সেই পেশা দিয়ে নেবেন। তো আমি স্টুডেন্ট দিয়ে নিব। দেখুন, স্টুডেন্ট দিয়ে নেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করবো। এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে বাবা আর একটা হচ্ছে মা। আপনার বাবা মায়ের মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে নেওয়ার পর উনি কি আপনার বাবা হয় না মা হয় সেটা সিলেক্ট করে নেবেন। তো যেহেতু মা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর মায়ের নামটি এখানে ইংলিশে লিখে দিবেন। তো আমি মায়ের নামটি ইংলিশে লিখে দিচ্ছি। ইংরেজিতে নাম লেখার পর মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন, যে নাম্বার দিয়ে ওনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারটি দিয়ে নেবেন। এখানে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারটি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করবেন। দেখুন, পরবর্তী পর আপনার চেহারা ছবি তুলে দিতে হবে। তো আমি চেহারা ছবি তুলে দিচ্ছি। দেখুন, চেহারা ছবি তুলে দেওয়ার পর নিশ্চিত করে এখানে ক্লিক করবেন। দেখুন, আমাদের সাবমিট প্রক্রিয়া দিন, আপনার সাবমিটটি করা তথ্য প্রক্রিয়া চলছে, অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখুন, পরবর্তী অপশানে ক্লিক করবেন। 48 ঘন্টার মধ্যে মা বাবার সচল বিকাশ নাম্বার পাঠানো ভেরিফিকেশন কোড দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। মানে 48 ঘন্টার মধ্যে যে নাম্বারটি আমি দিয়েছি মা বাবা, ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই কোড দিয়ে পিন নাম্বার সেট করতে হবে। তো পরবর্তী অপশানে আমরা ক্লিক করব। এবং পরবর্তী অপশানে ক্লিক করার পর পরবর্তী অপশানে ক্লিক করে এখানে এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর পরবর্তী অপশানে আবার ক্লিক করবেন। 48 ঘন্টা এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মানে 48 ঘন্টার মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে। আসার পর এখানে পিন নাম্বার দিয়ে সেট করে নিতে হবে। তো আমরা পিন নাম্বারটি সেট করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন, ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে নিব। দেখুন, ভেরিফিকেশন কোডটা দিয়ে নেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করব। পরবর্তী অপশান আসার পর আপনারা বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার সেট করে নেবেন। তো বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার হচ্ছে 5 সংখ্যার। আমি বিকাশ অ্যাকাউন্টের 5 সংখ্যার পিন দিয়ে নিব। আপনাদের বিকাশ অ্যাকাউন্টের 5 সংখ্যার পিন দিয়ে নেবেন। দেখুন, বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে নেওয়ার পর
দেখুন বিকাশ অ্যাকাউন্টের 5 সংখ্যার পিন নাম্বার দিয়ে নেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করবেন। দেখুন পরবর্তী অপশানে ক্লিক করার পর সেম পিন নাম্বারটি আবার দিয়ে নেবেন। তো আমি সেম পিন নাম্বারটি, দেখুন আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা ব্যালেন্স চেক করি, দেখুন আমাদের ব্যালেন্সে 25 টাকা দিয়ে দিয়েছে। এখন যদি আমরা এই 25 টাকা থেকে যদি 25 টাকা যদি মোবাইল রিচার্জ করি, সেক্ষেত্রে আরও 25 টাকা বোনাস দিয়ে দিবে। এভাবে আপনারা ধাপে ধাপে 130 টাকা বোনাস পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন জন্ম নিবন্ধন দিয়ে। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।